আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবার ওই যে আনারসের একটা জুসের রেসিপি নিয়ে আসি, বুঝছেন? এই জুসটা কিন্তু খাইতে অনেক ভালোই লাগে। আমি আবার খাইছিলাম, ভালোই লাগছিল। মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জন্য আবার ভিডিওটা দিয়ে দিলাম। প্রথমে এখানে আমি ওই যে একটা গাছ আনারস নিয়ে নিচ্ছি, বুঝছেন? আনারসটা একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিতে হবে। আমি আনারসটা কাটে ছিলে নিচ্ছি। আমি আবার এই আনারসটা কাটে নিয়েছি। কাটে নিয়ে এই যেরকম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, নিয়ে যেরকম টুকরা টুকরা করে কাটে নিয়েছি, বুঝছেন? এরকম ছোট ছোট করে কিন্তু কাটে নিতে হবে। কাটে নেওয়া হয়ে গেলে এবারে আমি আবার একটা ওই যে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এরকমভাবে জুস করে নিব ব্লেন্ডারের মধ্যে। এই জন্য আনারসগুলো সব ঢালে নিচ্ছি, বুঝছেন? ব্লেন্ডারের মধ্যে সব ঢালে ঢালে নিলাম। নিয়ে আবার এই যার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, বুঝছেন? কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ওই যেটা হচ্ছে বিট লবণ। বিট লবণ, এটা হচ্ছে বিট লবণ, অনেকে আবার চিনেন কিনা, নাম বলে দিলাম বিট লবণ। তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি। চিনিটা দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে লেবুর রস দিয়ে দিতে হবে। আমি একটা লেবু কোটায় রস করে দিয়ে দিয়েছি, মানে লেবুর ভেতরের যে ইয়েটা থাকে, জুসটা থাকে, ওটা দিয়ে দিয়েছি। গোটা লেবুটাই দিয়ে দিচ্ছি, একটা একটা করে ফালি ফালি করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই গোটা লেবুটাই এর মধ্যে রস দিয়ে দিচ্ছি। লেবুর এই রসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে ওই যে ফ্রিজের যে ঠান্ডা পানি আছে না, ফ্রিজ থেকে বের করে ওই ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? আপনারা হচ্ছে ঠান্ডা পানি দিবেন, কিন্তু ঠান্ডা পানি দিলে কিন্তু ওই জুসটা খাইতে বেশি ভালো লাগে। ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে যে এরকম ব্লেন্ডারে জুস করে নিচ্ছি। এখনই কিন্তু জুস হয়ে যায়নি, এর মধ্যে ওই যে ছ্যাবড়া ম্যাবড়া থেকে যায়। এই জন্য আমি আবার এই যেটা আবার একটু ছাঁকনিতে লিয়ে নিচ্ছি। লিয়ে এটা আবার এই ভালো করে একটু ছেঁকে টেকে জুসগুলো ভালো করে বের করে নিব। দেখে নিয়ে আপনারা ছাঁকতে ছাঁকতে কি বের হয় এর তল থেকে। একটা চামচ দিয়ে কিন্তু এরকমভাবে ছেঁকে নিতে হয়, বুঝছেন? ওই যে মোটা দরদরে একটা ভাব এসেছে, এটা আবার হচ্ছে যে চামচ দিয়ে এরকমভাবে ছেঁকে না নিলে ওই যে বেটের হবে না নি। এরকম বাইটার করে নিচ্ছি আমি চামচ দিয়ে ছেঁকা ছেঁকা। দেখেন ভেতরে কিন্তু ওই যে নিচে কিন্তু একটা পানি বের হয়ে যাচ্ছেন, ওটাই কিন্তু জুস, আসল জুস। এই যে দেখেন কীরকম এই যে একটা এই যে ছ্যাবড়া ম্যাবড়া বাইর হয়ে আছে। এগুলো আবার পেটের মধ্যে চলে যাবে নি, এই জন্য আমি আবার এগুলো বাইটার করে নিচ্ছি। দেখেন একটা আসল যে পিওর জুস, পিওর রস, এটা কিন্তু তলে পড়ে গেছে। এবারে আমি আবার হচ্ছে ওই যে গ্লাসে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এরকমভাবে আনারসের জুস একবার ট্রাই করে দেখেন, বুঝছেন? আমার মনে হয় না যে আপনারা এর আগে কখনো এরকমভাবে আনারসের জুস খেয়েছেন। আর ওই যে আনারস তো আবার অনেকে চাবিয়ে টাবিয়ে খাইতে টেতে পছন্দ করে না, বিরক্ত বোধ মনে করে। যারা এরকম চাবিয়ে টাবিয়ে খাইতে পারে না, তাদেরকে এরকম জুস টুস করে দিয়েন, দেখেন সবাই একদম মন ভরে খাবে, অনেক ভালো লাগবে। আর আমার এই যে ছোট ছোট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমার এই পেজটাকে একটু ফলো টলো দিয়ে রাখেন, আর একটা করে লাইক টাইক দিন, শেয়ার টেয়ার করেন। সকলে ভালো থাকেন।